কোটা আন্দোলনের নামে যারা ঢাকা সহ সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেই নাশকতাকারীরাই দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে। তাদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রামপুরায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন শেষে কথা বলেন প্রধানমন্ত্রী। লন্ডনে বসে তারেক রহমান প্রবাসীদের উস্কে দিয়েছে, এর ফলে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। আতিকা রহমানের রিপোর্ট। ১৯৬৪ সাল থেকে যাত্রা শুরু করা দেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন ও বাঙালির লড়াই সংগ্রাম ও বুদ্ধয়ের ঐতিহাসিক সাক্ষী বাংলাদেশ টেলিভিশন। ১৯৭১ সালেও বিটিভিতে এত বড় আক্রমণ হয়নি, যা হয়েছে ১৮ জুলাই। ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিটিভি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। আগুনে পুড়ে ছাই হওয়া ধ্বংসযজ্ঞ দেখে অশ্রুসিক্ত হন বঙ্গবন্ধু কন্যা। প্রধানমন্ত্রী এ সময় সাংবাদিকদের বলেন, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, উন্নয়ন সহ্য করতে পারে না, তারাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে হামলা চালিয়েছে। এতদিনে এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। এবারে পড়ানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো একেবারে ছাই। সারা বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত, বিশেষ করে শিবির, তারা ঢাকায় এসে ঢাকার ভিতরে ঢোকেনি, আশেপাশে থেকে এসে এইভাবে আক্রমণ করেছে ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই। প্রধানমন্ত্রী বলেন, যারা নাশকতা করেছে তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে আছে, এদের খুঁজতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শিক্ষকের গায়ে হাত তুলল, ছাত্রদের মারল, হলগুলি লুটপাট করলো, তাদের কি হবে? কিন্তু যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। লন্ডনে বসে প্রবাসীদের বিক্ষোভ করতে উস্কানি দেওয়া হয়েছে। প্রবাসীরা এখন শাস্তি ভোগ করছে। এতে বিদেশি শ্রমবাজারে বাংলাদেশের সুনাম নষ্ট হয়েছে। লন্ডন থেকে নির্দেশ যায়, যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি, লন্ডনে আমাদের আওয়ামী লীগের উপর হামলা করলো, সেখানে পুলিশ এসে ওই বিএনপির ৩ নেতাকে গ্রেপ্তার করেছে। ইউএইতে তারা মিছিল করতে গেছে, ৫৭ জনকে গ্রেপ্তার করেছে। ৩ জন হলো যাবজ্জীবন কারাদণ্ড, ১৬ জন ১০ বছরের কারাদণ্ড। ওই দেশে আইন আছে, কেউ মিছিল করতে পারে না, কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকেই। শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগারের পথ যে হারালো তা না, আজকে যে বাঙালির ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে? ৩ বার হামলা করে বিটিভি কার্যালয়ে নারকীয় ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। নিচতলা থেকে ৬ তলা পর্যন্ত ভাঙচুর করে। টেলিভিশন মিউজিয়াম, বঙ্গবন্ধু কর্নার, আর্কাইভ, কম্পিউটার ওয়ার্কস্টেশন সহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আতিকা রহমান, RTV, ঢাকা।